সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। আজকে আপনাদের মধ্যে কিছু কথা বলতে আসলাম মাদক, জুয়া এবং চাঁদাবাজির বিষয় নিয়ে। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে মাদক এত প্রকাশ্যে মানুষ বিক্রি করতো না এবং প্রকাশ্যে সেবন করতো না, কিন্তু আমরা এখন দেখেছি যে বর্তমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তিনি বলেছেন মাদক এবং জুয়ার সাথে কোনো আপোষ নাই, জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং তিনি আরো বলেছেন প্রশাসনের অবনতি ঘটেছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন সংসদে দাঁড়িয়ে জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু আমরা বাস্তবের চিত্র দেখে ভিন্ন। আমি বলতে চাই বর্তমানে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রাম, প্রতিটি পৌরসভা, প্রতিটি জেলা এর সব জায়গায় প্রকাশ্যে মাদক ব্যবসা হচ্ছে এবং প্রকাশ্যে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা পোলাপান এর সাথে সম্পৃক্তভাবে জড়িয়ে পড়ছে এবং সেবন করছে। আমরা কিছুদিন আগে দেখেছি মাদকের টাকা জোগাড় করতে না পেরে মায়ের উপরে হামলা করে মা মৃত্যুবরণ করেছে এই মাদকের জন্য। আমরা যদি প্রশাসনকে বিভিন্নভাবে যদি অবগত করি, এই প্রশাসন, এই অসাধু প্রশাসন এই মাদক ব্যবসায়ীকে বলে দেয় যে অমুক আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে। এই যারা মাদক ব্যবসায়ী এদের যে কালো হাত আছে, এরা রাত বেয়ালে একটা টিম গঠন করে এক একজনের উপরে হামলা শুরু করে যাতে এদের বিরুদ্ধে কেউ কমপ্লেন করতে না পারে। আর পুরো দেশটাকে এখন মাদকের আস্তানা এবং চাঁদাবাজের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে মাদক কিভাবে নিয়ন্ত্রণ করেছে, চাঁদাবাজদের কিভাবে নিয়ন্ত্রণ করেছে। বর্তমান সরকার এর থেকে সম্পূর্ণ ব্যর্থ, মাদক নির্মূল করতে পারতেছে না, বরঞ্চ এদের সাথে এরাই মাদকের সাথেই জড়িত। তো আমরা বলতে চাই আসুন আমরা সবাই এক হয়ে প্রতিবাদ করে চলি সুন্দর একটা বাংলাদেশ এবং মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং জুয়া মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলি।